আমাদের প্রবাসী যারা ভাই বোন আছে সবার ভোটাধিকার নিশ্চিত করতে হবে। পাইলটের মাধ্যমে কেউ ভোট দিতে পারবে, কেউ ভোট দিতে পারবে না, এটা কোনোভাবেই হবে না। যে যাদের পাসপোর্ট আছে, যে পাসপোর্টে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন ছিল, আপনারা সেটা পাসপোর্ট থেকে পুল করে সেটার মাধ্যমে আপনারা এনআইডি করার ব্যবস্থা করেন। এতে আমাদের যে প্রবাসী ভাই বোনদের যাদের এনআইডি নাই কিন্তু পাসপোর্ট আছে, তাদের ভোট দেওয়া এটা সুবিধা হবে। ওনারা পাইলট করবেন। তখন থেকে আমরা নাছোড়বান্দার মতো লেগে আছি যে না, আমাদের প্রবাসী যারা ভাই বোন আছে সবার ভোটাধিকার নিশ্চিত করতে হবে। পাইলটের মাধ্যমে কেউ ভোট দিতে পারবে, কেউ ভোট দিতে পারবে না, এটা কোনোভাবেই হবে না। তো একটা প্রথম ইতিবাচক দিক আমরা ইসির কাছ থেকে পেয়েছি, তারা নোটিশের মাধ্যমে জানিয়েছেন যে সকল প্রবাসীরা যাদের এনআইডি কার্ড আছে তারা ভোট দিতে পারবেন। তো এরপরে আজকে আমরা ইসিতে এসেছিলাম আরও কয়েকটা বিষয় তুলে ধরতে। প্রথমত, এনআইডি কার্ড নাই এমন কিন্তু আমাদের অনেক প্রবাসী ভাই বোন আছেন যাদের পাসপোর্ট আছে। তো আমরা এখানে বলছি যে যাদের পাসপোর্ট আছে তাদের এনআইডি করার জন্য, বায়োমেট্রিক দেওয়ার জন্য অনেক দূর ট্রাভেল করতে হচ্ছে, 1-2 দিন অফিস থেকে ছুটি নিতে হচ্ছে। এই জন্য তাদের টাকা পয়সা যেমন খরচ হচ্ছে, ভোগান্তি হচ্ছে, ইলেকশন কমিশনেরও কিন্তু ওই বায়োমেট্রিক নিতে মানে অর্থ খরচ হচ্ছে। এই জন্য আমরা ইলেকশন কমিশনকে আজকে বলেছি যে যাদের পাসপোর্ট আছে, যে পাসপোর্টে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন ছিল, আপনারা সেটা পাসপোর্ট থেকে পুল করে সেটার মাধ্যমে আপনারা এনআইডি করার ব্যবস্থা করেন। এতে আমাদের যে প্রবাসী ভাই বোনদের যাদের এনআইডি নাই কিন্তু পাসপোর্ট আছে, তাদের ভোট দেওয়া এটা সুবিধা হবে। আমরা আরও বলেছি যাদের পুরাতন এনআইডি আছে এবং কিছু মানুষের আছে স্মার্ট এনআইডি আছে, নতুন এনআইডি, আমরা বলেছি দুই পক্ষই যেন ভোট দিতে পারে। অর্থাৎ যাদের পুরাতন এনআইডি আছে তাদের ভোটদানে যেন কোনো বাধার সৃষ্টি না হয়। এই দুইটা আমাদের কি একদম টেকনিক্যাল ওইখানে প্রপোজাল ছিল। আমরা আরও বলেছি যে যাদের এনআইডি নাই কিন্তু পাসপোর্ট আছে, তাদের ভোটার রেজিস্ট্রেশন নাই কিন্তু পাসপোর্ট যদি থাকে তাদেরকে আপনারা ভোট দেওয়ার জন্য ব্যবস্থা করেন। কারণ যারা আমাদের প্রবাসী ভাই বোনেরা আছে তাদের হয়তোবা যদি এনআইডি করতে হয় অনেকে 200-300 মাইল হয়তোবা ট্রাভেল করতে হতে পারে, যেটা অনেকটা সমীচীন হবে না। আমরা যেহেতু পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটের ব্যবস্থা করছি, যাদের পাসপোর্ট আছে তাদেরকে আপনারা এটা আওতায় নিয়ে আসুন। আর যাদের পাসপোর্টে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন আছে সেটার মাধ্যমে যেন খুব কুইকলি ট্রাভেল না করে তারা এনআইডি তৈরি করতে পারে, সেই ব্যবস্থাটাও তাদের জন্য তৈরি করুন। ওনারা বলেছেন যে ওনারা এটা নিয়ে চিন্তা করবেন, ওনারা এটা ইমপ্লিমেন্টেশনের জন্য চেষ্টা করবেন। আমরা দেখি এটা কত দূর যায়। বাট ওভারঅল আমাদের মেসেজ হচ্ছে নির্বাচন কমিশন একটা প্রাথমিক একটা ইতিবাচক একটা পদক্ষেপ নিয়েছে। তারা বলেছে সকল প্রবাসীরা ভোট দিতে পারবে। আমরা এতে খুশি, বাট একই সাথে আরও অনেকগুলো চ্যালেঞ্জ রয়ে গেছে, যে চ্যালেঞ্জগুলো নির্বাচন কমিশনকে মোকাবিলা করতে হবে এবং যেটা আমরা কয়েকটা নিয়ে আলোচনা করেছি, ভবিষ্যতে আমরা তাদের সাথে নিয়মিত এনগেজ করবো এই জিনিসগুলো ইমপ্রুভ করার জন্য।